সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের সম্পর্কে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছিলাম সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করছি। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অংশটা আমি ইতিমধ্যে শেষ করেছি। সি প্রোগ্রামিংয়ে গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আজকে ওই ধারাবাহিকতায় আমি তোমাদের দেখাবো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে রূপান্তর করতে হয় এবং ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে রূপান্তর করতে হয়, ওইটার প্রোগ্রামিং অংশটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রশ্নটা তোমরা লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে আমরা রূপান্তর করতে পারি, সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করব, ওইটার প্রোগ্রাম। তা আমরা সবার আগে সূত্রটা একটু যদি মনে করিয়ে দিই, অ্যালগরিদম ফ্লোচার্ট যখন আমরা করি তখন আমরা সূত্রটা বলেছিলাম সেলসিয়াস থেকে যখন ফারেনহাইটে রূপান্তর করব, ফারেনহাইটের রূপান্তরের সূত্রটা ছিল 9 × C/5 + 32। তোমাদের যদি মনে থাকে একটু মনে করে দেখো। সেলসিয়াস থেকে আমি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রার রূপান্তর করো সি প্রোগ্রামিং এর মাধ্যমে। এটা সূত্রটা হচ্ছে F = 9 × C/5 + 32। তো সবার আগে সূত্রটা একটু ভালো করে জানতেই হবে। আমরা যেহেতু অ্যালগরিদম ফ্লোচার্ট অংশ ইতিমধ্যে শেষ করেছি, আশা করি সবাই অংশটা জানো। তাহলে চলো আমি এটার সি প্রোগ্রামিংটা করি। প্রথমেই তোমরা জানো এটার জন্য কি দিতে হবে, হেডার ফাইল দিতে হবে। তবে হেডার ফাইলটা কি, include stdio.h, তারপর দিতে হবে include conio.h, তারপর কি দিতে হবে মেইন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা যে ডেটা টাইপ নিব একটু লক্ষ্য করে দেখো। আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিচ্ছি, আমরা কোন ধরনের ডেটা টাইপটা নিব? আমরা হয় ইন্টিজার নিব না হয় ফ্লোটিং নিব। তাহলে তুমি চিন্তা করে দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিচ্ছি, সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইটের তাপমাত্রা, টেম্পারেচারগুলো সচরাচর দশমিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে ওই ক্ষেত্রে আমরা ডেটা টাইপ ধরি ফ্লোটিং টাইপের ডেটা, FLOAT, ফ্লোটিং টাইপের ডেটা। সরি, আমরা বলেছিলাম তোমার ইনপুট কোনটা সহজে বোঝার জন্য যদি তুমি সূত্রটা জানো, তুমি দেখবে যে ওই পাশে সংখ্যা ছাড়া কি থাকবে আমরা ওইটাকে ইনপুট হিসেবে ধরতে পারি। তাহলে ওই পাশে দেখো সংখ্যা ছাড়া কি আছে, সি আছে। তাহলে সিটা হচ্ছে তোমার ইনপুট এবং তোমাকে বের করতে হবে কার মানটা, বের করতে হবে তোমার এখানে এফ এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের সিটা হচ্ছে ইনপুট আর এফ এর মানটা আমাকে বের করতে হবে। লাইন শেষ করব, অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন যেটা ইনপুট থাকে ওই মানটা স্ক্যান করতে হবে, ওই মানটা কম্পিউটারকে কিবোর্ড থেকে দিতে হবে। তাহলে দেওয়ার সিস্টেমটা কি, স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যান এফ, সরি স্ক্যান এফ পার্সেন্ট কি লিখবো, পার্সেন্ট এফ লিখবো। কেন না, কারণ সিটা ছিল আমার ইনপুট, যেটা ছিল সেলসিয়াস টেম্পারেচার, এটা ছিল ফ্লোটিং টাইপের ডেটা। ফ্লোটিং টাইপের ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করে থাকি পার্সেন্ট এফ, তারপর কমা, প্রত্যেকটা কিন্তু একই টাইপের নিয়ম। পার্সেন্ট এফ, তার পার্সেন্ট এফ এর পর এই পার্সেন্ট এফটা কোন টাইপের ডেটার জন্য আমরা ব্যবহার করেছি, সি এর জন্য, সরি এ পার্সেন্ট এফটা কার জন্য ব্যবহার করেছি, সি এর জন্য ব্যবহার করেছি। তাহলে এইটার জন্য এটাকে বলা হয় অ্যাড্রেস অফ সি। লাইন শেষ করলাম, সেমিকোলন দিলাম। তাহলে যখন তুমি কম্পিউটারকে এই মানটা দিবে, তারপর তোমাকে কি করতে হবে, এই সূত্রের মধ্যে মানটা বসাতে হবে। সূত্রটা কি, তাহলে সূত্র হলো F = 9 × C, 9 × C/5 + 32। আমি যখন সূত্রটা বসালাম তখন কম্পিউটার কি করবে, ক্যালকুলেশন করে তোমাকে একটা আউটপুট দিবে, ফলাফল দিবে। ফলাফলটাকে আমরা কিভাবে প্রকাশ করি, প্রোগ্রামিং এর ভাষায় প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন দিয়ে ব্যবহার করে থাকি। এইটাও ফলাফলটা কোন টাইপের ছিল, ফ্লোটিং টাইপের ছিল, এজন্য আমি ব্যবহার করব পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ কার জন্য আমি ব্যবহার করলাম, পার্সেন্ট এফটা ব্যবহার করলাম এফ এর জন্য। লাইন শেষ করলাম, সেমিকোলন দিলাম। যেহেতু কোণীয় দিলাম, কোণীয়র জন্য আমরা ব্যবহার করব গেট সিএচ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম। এই হলো সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার সূত্র, সরি প্রোগ্রাম। তাহলে আবারও বলছি কি করতে হবে, তোমাকে হেডার ফাইল দিতে হবে, মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, তোমাকে ধরতে হবে এটাকে আমি ইন্টিজার টাইপের ধরবো না ফ্লোটিং টাইপের ধরবো। তাহলে অবশ্যই ফ্লোটিং টাইপের ধরার সম্ভাবনা, মানে ফ্লোটিং টাইপের ধরবো, কেন না এই মানগুলো ফ্লোটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তাহলে ইনপুট কি, তুমি আমি আবারও বলছি ইনপুট কি, ওই পাশে তুমি দেখবে যে কি আছে, ওই পাশে সংখ্যা ছাড়া কি আছে, সি আছে, তাহলে সিটা হবে ইনপুট, আর তোমাকে বের করতে হবে ফলাফল আউটপুট 1। তাহলে ইনপুটের মানটা কম্পিউটারকে কিবোর্ড থেকে দিতে হবে, মানে স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যান একটা কি পার্সেন্টেজ, যেহেতু সিটা ছিল ফ্লোটিং টাইপের ডেটার জন্য পার্সেন্টেজটা কার জন্য, ইনপুট সি এর জন্য আমরা ব্যবহার করলাম। লাইন শেষ হলে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এবার যখন আমি ইনপুটটা দিব তখন আমাকে সূত্রটা বসাতে হবে, কারণ সূত্রটা কি, f = 9 * c/5 + 32। যখন আমি সূত্র বসাবো তখন কম্পিউটার আমাকে একটা ফলাফল দিবে, ফলাফলটা হচ্ছে আউটপুট। আর প্রোগ্রামিং এ আউটপুটটা ব্যবহার করে printf লিখে, তাহলে printf আউটপুটটা কোন টাইপের ছিল, ফ্লোটিং টাইপের ছিল, এর জন্য ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f। আর এই %টা কার জন্য, অবশ্যই f এর জন্য। তাহলে আমরা কোণীয় দিয়ে শেষ করলাম, কোণীয় দিয়ে শুরু করলাম, cs দিয়ে শেষ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরে। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এইটা বুঝো, পরে আরেকটা প্রোগ্রাম তোমাদের আমি করিয়েছিলাম অ্যালগরিদম ফ্লোচার্ট অংশে, আর হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের যে সূত্রটা, ফারেনহাইট থেকে সেলসিয়াসের সূত্রটা কি ছিল একটু যদি মনে করে দেখো, c = f - 32 * 5/9। এটা ছিল তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র। আবার একটু গোলমাল পাকিয়ে ফেলো না, একটা ছিল, প্রথমটা ছিল এটা যেটা করলাম সেলসিয়াসকে ফারেনহাইটে নেওয়ার সূত্র, আর এখন যেটা করছি এটা হচ্ছে ফারেনহাইটকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের সূত্র। তাহলে আমি এই প্রোগ্রামটা থেকে আমাকে খুব বেশি চেঞ্জ করতে হবে না, কোথায় চেঞ্জ হচ্ছে শুধু একটু খেয়াল করে দেখো। আমি বললাম যে ওই পাশে সংখ্যাটা যা থাকবে ওইটা হচ্ছে ইনপুট, তাহলে এই আমরা ডেটা টাইপ ফ্লোটিং টাইপের নিলাম। তো ফ্লোটিং টাইপে নেওয়ার পর আমি কার মানটা বের, ওই পাশে কি আছে, f আছে, আর কার মানটা তোমাকে বের করতে হবে, c এর মানটা বের করতে হবে, লাইন শেষ, সেমিকোলন। এখন স্ক্যান করব, আমি ইনপুট মানটা কিবোর্ড থেকে কম্পিউটারকে দিব, কার মানটা দিব, আমার ইনপুট হচ্ছে f, তাহলে f স্ক্যান f করি, এটা ফ্লোটিং টাইপের এটা %f ঠিক আছে, এন্ড এখানে ছিল আগেরটা ছিল c, এখন হবে কি f এর জন্য হবে। এবার এটা যে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে c = f - 32 * 5/9। তোমাকে কিন্তু সূত্রটা জানতেই হবে, সূত্র না জানলে কিন্তু তুমি এখানে বসাতে পারবে না। তাই সূত্র বসিয়ে দিলাম, সূত্র বসানোর পর আমাকে কি দিবে, ফলাফল দিবে। ফলাফলটা কি, printf যেহেতু সিটা ছিল ফ্লোটিং টাইপের, অবশ্যই %f পাবে। আর কমা দিয়ে এই %টা কার জন্য, আমার আউটপুটটা কি, আমার আউটপুট হচ্ছে c, তাহলে এখানে লিখলাম c, কোণের জন্য get ch এই তো। তাহলে চেঞ্জের খুব বেশি চেঞ্জ নাই, একই নিয়ম একই সিস্টেম। তাহলে তোমাকে কিছু বেসিক নিয়ম জানতে হবে, আর অবশ্যই এই সূত্রগুলো আছে, সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো কিন্তু আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যে ক্লাসগুলো ছিল প্রত্যেকটা আমি চেষ্টা করেছি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি প্রবলেম হয় এখানে, ওই ক্লাসগুলো যদি তোমরা দেখে আসো, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আমি আরেকটা প্রোগ্রাম করাচ্ছি, আমি আরেকটা প্রোগ্রামে যাই। আমরা জানি আমরা করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার যে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে থাকি, বিষমবাহুর ক্ষেত্রে, বিষমবাহু মানে কেমন ছিল, যে ত্রিভুজের তিনটা বাহু তিন টাইপের ছিল। আমি আন্দাজে একটা এঁকে দিলাম, সুন্দর হয়নি, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। আচ্ছা, এ বি সি ধরে নিলাম, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে সূত্রটা কি ছিল, এটার সূত্রটা ছিল বিষমবাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ছিল এরিয়া = √s * s - a s - b s - c। তোমরা যদি এটার অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখো, ওই ক্লাসটা একটু দেখে আসলে ভালো হবে, বা নিশ্চয়ই খাতায় তোমাদের আছে, তাহলে ওইটা একটু দেখো। এইটা সূত্র বসানোর আগে এখানে আমার ইনপুট কি কি, ইনপুট হচ্ছে আমার a b c। আমি বলেছিলাম যে ওই পাশে সংখ্যা ছাড়া যা থাকবে ওইটা হচ্ছে তোমার ইনপুট, কিন্তু মূলত এখানে কিন্তু a b c, ওই পাশে a b c আছে এবং s টাও কিন্তু আছে। তাহলে তোমার ইনপুট কিন্তু a b c। কেন, a b c তিনটা বাহু তোমার মান লাগবে, এবং তিনটা বাহুর মান দিয়ে কিন্তু s এর মান অর্থাৎ অর্ধপরিসীমা মানটা বের করতে হবে। তাহলে এই সূত্রে বসানোর আগে s এর মানটা বের করতে হয়। s এর সূত্রটা কি ছিল, a + b + c/2। এটা ছিল তোমার s বের করার সূত্র ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি আরেকটু তোমাদের প্রথম দিকে বলেছিলাম, যদি কোনো প্রোগ্রামের রুট ওভার থাকে তখন এক্সট্রা একটা হেডার ফাইল ব্যবহার করতে হয়। এটা হচ্ছে তাহলে include math.h। তাহলে কোনো প্রোগ্রামে যদি রুট ওভার থাকে
কিংবা তুমি পাওয়ার হিসেবে ব্যবহার করো, তখন তোমাকে বা সাইন cos tan এই বিষয়গুলো থাকে, তাহলে অবশ্যই এক্সট্রা একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে math.h। আমি অন্য সময় কিন্তু math.h টা ব্যবহার করব না। তাহলে যে প্রোগ্রামটা আমরা করছি, প্রোগ্রামটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। বিষমবাহু মানে তিনটা বাহু অসমান, সমান নয়। তাহলে ওই ক্ষেত্রে আমাদের সূত্রে দেখতে পাচ্ছি আমার রুট ওভার আছে, তাহলে যেহেতু রুট ওভার আছে আমাকে ব্যবহার করতে হবে এক্সট্রা হিসেবে একটা হেডার ফাইল math.h। এই আমি হেডার ফাইল দিয়ে শেষ করলাম। তারপর আমি কি দিব, মেইন ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এবার একটু লক্ষ্য করে দেখো যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। ত্রিভুজের ক্ষেত্রফল যে নির্ণয় করব, আমরা ইনপুট কি নিব, ইন্টিজার নিতে পারি, ফ্লোটিং নিতে পারি। তাহলে আমি কোন টাইপের নিব, আমি তোমার বুদ্ধি বিবেচনার উপর ডিপেন্ড করবে। তুমি ইচ্ছা করলে এটা ইন্টিজার নিতে পারো, ফ্লোটিং এ নিতে পারো। তবে সচরাচর ত্রিভুজের তিনটা বাহু যদি ধরো আমি এই ত্রিভুজটাই নিলাম, তাহলে আমি যদি বলি এই ত্রিভুজের দৈর্ঘ্যগুলো তুমি মেপে দেখো, আমি আন্দাজে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের দৈর্ঘ্যগুলো তুমি মেপে দেখো, তাহলে দশমিক আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। আর যেহেতু রুট ওভার আছে, ক্যালকুলেশন করলে মানগুলো ফ্লোটিং এ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা ফ্লোটিং এ আসবে। তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই ক্ষেত্রে মানগুলো যদি ফ্লোটিং এ নিয়ে নাও সবচেয়ে ভালো হয়। তাহলে আমি বললাম ডেটা টাইপ হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা। তাহলে তোমার ইনপুট কি এখানে ইনপুট হচ্ছে a b এবং c, a b c। আর তোমাকে এখানে কাটার মান বের করতে হবে, এটা তুমি লিখে রাখতে হবে, মান বের করতে হবে, s এর মান বের করতে হবে, এবং ফাইনালি তোমাকে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়াটা বের করতে হবে। লাইন শেষ করলাম, আমি সেমিকোলন দিয়ে দিলাম। এবার আমি স্ক্যান করব, কার মানটা স্ক্যান করব, লক্ষ্য করে দেখো আমি কম্পিউটার স্ক্যান মানে কম্পিউটার থেকে মান নিব, ইনপুটগুলো মান নিব। আমি আগেই বলেছি তোমার ইনপুট কি, তোমার ইনপুট হচ্ছে a b c, ইনপুট হচ্ছে a b c। তাহলে a b c কোন টাইপের ডেটা, ফ্লোটিং টাইপের ডেটা, অবশ্যই দিতে হবে %f। কয়বার দিব, 3 বার দিব, মাঝখানে কিন্তু কোনো কমা হচ্ছে না। এটা শেষ করলাম, এবার আমি কমা দিব। প্রথম %fটা আমি কার জন্য লিখেছি, প্রথম %fটা লিখেছি আমি a এর জন্য, পরের %fটা লিখেছি b এর জন্য, এবং পরের %fটা লিখেছি আমি c এর জন্য। লাইন শেষ করলাম, সেমিকোলন দিচ্ছি। আচ্ছা, এবার যখন তুমি এই মানগুলো কিবোর্ড থেকে দিবে, তারপর প্রথমেই তোমার এই সূত্র বসানোর আগে এই অর্থ পরিসীমা s এর মানটা তোমাকে বের করতে হবে। এটা অ্যালগরিদম সূত্রটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে এসেছি। তাহলে এটা সূত্রটা কি, a + b + c / 2। আমি এইটা অর্থ পরিসীমা মানটা বের করলাম, বের করার পর আমাকে কার মানটা, আমাকে এই সূত্রটা বসাতে হবে, এরিয়া ইকুয়াল, আমরা জানি রুট ওভারকে বলে স্কয়ার, s q r t স্কয়ার, লিখে s ইনটু s মাইনাস a এইভাবে লিখতে হবে, ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। মনে রাখতে হবে সেমিকোলন, মনে রাখতে হবে। তুমি যদি আবার এইভাবে লেখো, এটা গাণিতিক এক্সপ্রেশন, গাণিতিকভাবে লেখা যায়, কিন্তু সি প্রোগ্রামিং কিন্তু তোমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, এইভাবে লেখা কিন্তু যাবে না। তুমি যে এইভাবে লিখো তবে কিন্তু তোমার ভুল হবে। তাহলে এরিয়া সমান সূত্রটা কি, রুট ওভার মানে স্কয়ার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। যখন তুমি এতটুকু করবে তখন কম্পিউটার তোমাকে কি দিবে, কম্পিউটার তোমাকে ফলাফল দিবে। তাহলে প্রিন্ট f দিয়ে কি আসবে আমাদের, এরিয়াটা কোন টাইপের ছিল, ফ্লোটিং টাইপের ছিল, এর জন্য %f কমা দিব, %f কার মান আসবে, এরিয়ার মান আসবে। যেহেতু আমি কোণীয়টা ব্যবহার করেছি এজন্য গেট ch আমি ব্যবহার করব। লাইন শেষ করব সেমিকোলন, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। আমি একটু দ্রুত করছি কেননা স্কুলের মেয়েরা আসছে আজকে, স্কুল সম্ভবত কাজ শেষ হতে চলে যাচ্ছে, বাইরে শব্দ কিছুটা আসছে, আশা করি তারপরে তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আমি আবারও যাই, একটু শর্ট করে বুঝাচ্ছি। আমি হেডার ফাইল হিসেবে ব্যবহার করলাম, এখানে আমরা সচরাচর দুটো হেডার ফাইল ব্যবহার করে থাকি। এক্সট্রা হেডার ফাইল ব্যবহার করলাম math.h। কেন ব্যবহার করলাম এটার ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। কোনো প্রোগ্রামে যদি রুট ওভার থাকে, কোনো প্রোগ্রামে যদি তুমি পাওয়ার হিসেবে ব্যবহার করো, কোনো প্রোগ্রামে সাইন cos tan এর বিষয়গুলো থাকে, তখন তোমাকে এক্সট্রা হেডার ফাইল ব্যবহার করতে হবে, এটা হচ্ছে math.h। তাহলে এই জন্য যেহেতু রুট ওভার আছে তাহলে আমরা math.h টা ব্যবহার করতেই হবে। মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলাম। তোমাকে এখন ইনপুট দিতে হবে, ইন্টিজার না ফ্লোটিং, ফ্লোটিং নেওয়ার বুদ্ধিমানের কাজ। তাহলে ফ্লোটিং নিলাম, তোমার ইনপুট কি ABC যেহেতু তিনটা বাহু, আর তোমাকে বের করতে হবে এই বাহুগুলো করার জন্য s এর মানটা বের করতে হবে, ফাইনালি এরিয়াটা বের করতে হবে। সেমিকোলন দিলাম। তোমার ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে তিনটা, কি ABC। তাহলে ABC এর মানটা স্ক্যান করে দিলাম,
পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, মাঝখানে কোনো কমা হবে না, ইনভার্টেড কমার ভিতরে রাখবো এবং এরপরে এ বি সি, এই প্রথম পার্সেন্টেজ, দ্বিতীয় পার্সেন্টেজ, তৃতীয় পার্সেন্টেজ কার জন্য এটা আমি বলে দিলাম। যখন আমি মানগুলো কম্পিউটার থেকে স্ক্যান করব, কিবোর্ড থেকে স্ক্যান করব, তখন আমাকে s এর মানটা আগে বের করতে হবে। s এর মানটা কি? s = a + b + c / 2, এটা হচ্ছে s এর সূত্র। এই সূত্র s এর মানটা যখন বের করব, s মানে হচ্ছে অর্ধপরিসীমা যখন বের করব, তখন আমাকে ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিব। এই যে ইকুয়াল রুট বারটা এইভাবে লিখতে হবে, স্কয়ার ইকুয়াল টু s * s - a s - b s - c। এবং যখন আমি সূত্রের মান বসাবো, তখন কম্পিউটার ক্যালকুলেশন করে আমাকে একটা আনসার দিবে। আনসারটা কিভাবে মানে ফলাফল দিবে, ফলাফল মানে হচ্ছে আউটপুট। আউটপুট লিখে আমরা প্রিন্ট এফ কোন টাইপের, এরিয়াটা কোন টাইপের ছিল, প্লটিং টাইপের ছিল। এই জন্য পার্সেন্টেজটা কার জন্য, এরিয়ার জন্য। যেহেতু আমরা কোণীয় ব্যবহার করেছি, এই জন্য গেট সিএচ। আমি একদমই সব বলে দিলাম, বাইরের শব্দ যাতে না আসে, না তোমাদের প্রভাবিত করতে পারে। তো ঠিক আছে মেয়েরা, তাহলে আজকে আমরা এতটুকু শেষ করি। আমরা পরে কোনো ক্লাসে বাকি প্রোগ্রামগুলো, আজকে আমরা 3টা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামগুলো একটু ভালো করে দেখবে। আমি বিশ্বাস করব, আমি আশা করব, প্রত্যাশা করব তোমরা আজকে যে প্রোগ্রামগুলো পড়লাম, আগে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, এই প্রোগ্রামগুলো ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা খাতায় না দেখে প্রোগ্রামগুলো করার চেষ্টা করবে। প্রথমত দেখে পড়বে, তারপরে না দেখে পড়ার চেষ্টা করবে। তাহলে আজকে এতটুকু থাকুক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে অবশ্যই পড়াশোনার মধ্যে থেকে। আল্লাহ হাফেজ।